এই সেন্টেন্সটা আমি অনেকবার বলেছি, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। আপনি চেষ্টা ছাড়া সফলতা অর্জন করবেন না। ইফ ইউ ট্রাই মাস্ট সাকসেসফুল, আপনি চেষ্টা করুন অবশ্যই সফল হবেন। বাই গডস গ্রেস অফ আল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আপনার উপর দয়া করবে। আল্লাহ দয়া করবে আপনাকে, আপনার চেষ্টা দেখে, আপনার পরিশ্রম। আমরা এই আয়াত থেকে আমরা কি পেলাম? যে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, আমরা যদি সফল হতে চাই, আমাদেরকে লক্ষ্য ঠিক রেখে আল্লাহর তাকওয়া বজায় রেখে, সততা বজায় রেখে আমাদেরকে দ্বিতীয় নম্বরে পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম করার পরে আপনার যদি না থাকে, এখানে আবার দ্বিতীয় পয়েন্ট, মানে দ্বিতীয় নম্বর পয়েন্ট, প্রথম এবং তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে ধৈর্যশীল হওয়া। মানে আপনি পরিশ্রম করছেন, করার পরে যে আপনি মনে করছেন আমি এই জিনিসটা পেয়ে যাবো না, আল্লাহ বলছে তুমি ধৈর্যশীল হও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি, তুমি এত তাড়াহুড়া করিও না, এটা আল্লাহ বলছে। দেখেন আপনি কিভাবে সফল হবেন যে কোনো কাজে, শুধু ব্যবসা বাণিজ্য না, যে কোনো কাজের জন্য, শুধু সম্পদের জন্য না, যে কোনো কাজের জন্য যদি আপনি সফল হতে চান, আপনি সততা বজায় রাখবেন। আমি বারবার খালি পয়েন্ট গুলো বলছি যাতে আপনার মনে থাকে। আর আপনি পরিশ্রম করবেন। আর তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি ধৈর্য ধরবেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম, দেখেন যুগে যুগে আল্লাহ কিন্তু নবী পাঠিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকেরা হলো ভুল করার কারণে, তো কি করলেন? উনি ধৈর্য ধরেননি। ধৈর্য, অনেক দোয়া জিকির করে কাজ হয় না, তখন লাস্টে আল্লাহ তাআলা কি করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার প্রিয় দোস্ত, হে ইউনূস, তুমি কি করো? এই দোয়াটা পাঠ করো, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, তুমি আমাকে ধৈর্য দাও। দেখেন এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। এই দোয়া তিনি পাঠ করতে থাকলেন, করতে 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 আল্লাহ তাআলা কি করলেন? তিনাকে সফলতা দান করলেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম, আমরা তো ঘটনাগুলো কিছুটা হলো জানি। কি অসুখ রে ভাই, খাওয়া দাওয়া সবকিছু অসম্ভব হয়ে গেছে। তিনি কি করেছিলেন? এই বিপদে ধৈর্য ধারণ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনার দিকে তাকান, তিনার ভাইয়েরা ইংরেজরা কূপে ফেলে দিয়েছে। এগুলো ঘটনা আমরা না পড়লে টেলিভিশনে দিই, এগুলো খুব ভালো আছে। তো দেখেন তিনি কি করেছিলেন? এই বিপদে ধৈর্য ধারণ করেছিলেন। সফলতা অত তাড়াতাড়ি আসে না। খুব তাড়াহুড়া করলে কাজ হবে না। তাড়াহুড়ার কাজ হচ্ছে চুরি চামারি, তাড়াহুড়ার কাজ হচ্ছে আপনি মায়ের ধরে দিয়ে দিবেন, নকরি দিয়ে দিবেন, আবার আপনাকে মায়ের ধরে দিয়ে দিবেন। আর কি যারাই দেখবেন যে খুব তাড়াতাড়ি সফল হয়ে যাওয়ার, আপনারা তাড়াতাড়ি ড্যামেজ হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তো কোটি কোটি টাকা ফেলে যায়, মানে পালায় টাকা পাচ্ছে, জনগণ পিঠে মেরে ফেলছে, হত্যা করছে, কারণ আপনার উপর রাগ, আপনার উপর ক্ষোভ, আপনি চুরি করেছেন, আপনি তার ক্ষতি করেছেন। আপনি যখন পিওর ভাবে, শুদ্ধ ভাবে যখন আপনি সম্পদ উপার্জন করবেন, ওই সম্পদের উপর শুধু যারা মাস্তান